হ্যালো ভাই, আজকের টপিক হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইট ভারতের সংবিধান 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি লাগু হয়। 1950 ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 12 থেকে 35। আর্টিকেল 12 থেকে 35 নম্বর আর্টিকেল ভারতে ফান্ডামেন্টাল রাইটস বলা হয়। সংবিধানের পার্ট 3 অফ কনস্টিটিউশন 6টা গ্রুপে ভাগ করা হয়। ফান্ডামেন্টাল রাইটস কে আরো বলা হয় কনসাইন্স অফ দ্য কনস্টিটিউশন। ফান্ডামেন্টাল রাইটস কে ম্যাগনা কার্টা বলা হয়, কারণ ব্রিটেন থেকে এসেছে। ফান্ডামেন্টাল রাইটস আর টেকেন ফ্রম ইউএসএ। ভারতের সংবিধানকে ম্যাগনা কার্টা বলা হয়। এছাড়া এটিকে কনসাইন্স অফ দ্য কনস্টিটিউশন বলা হয়। ফান্ডামেন্টাল রাইটস ভারতের মূল অধিকার। ফান্ডামেন্টাল রাইটস কে টেম্পোরারি সাসপেন্ড করতে পারে একমাত্র প্রেসিডেন্ট। আর দীর্ঘকালীনের জন্য পার্লামেন্ট। বাট পার্লামেন্ট যদি বলে তোমার মূল সংবিধান থাকবে না, তাহলে আমাদের ক্ষতি হয়ে যাবে। তার জন্য ফান্ডামেন্টাল রাইটস কে সংরক্ষক বলা হয় সুপ্রিম কোর্ট এন্ড হাইকোর্ট কে। সংরক্ষক সুপ্রিম কোর্ট এন্ড হাইকোর্ট কে। সো এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এর বর্ণনা, ডেসক্রিপশন। সো আর্টিকেল 12 থেকে 35, আর্টিকেল 12 থেকে 35 শুরু হয় যে ফান্ডামেন্টাল মূল অধিকার। আর্টিকেল 12 says the definition. আর্টিকেল 12 স্টেটের কথা বলেছে। স্টেট বলতে মধ্যপ্রদেশ, গুজরাট, পশ্চিমবঙ্গ এই স্টেট না, এখানে লোকাল অথরিটি, গভর্নমেন্ট, সেন্ট্রাল, স্টেট কথা বলেছে। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, কারণ এদের কিছু পাওয়ার দিয়েছে। যেমন ধরো আমাদের এখানে কারেন্ট থাকে না, ঝড়ের সময় ডালপালা ভেঙে পড়ে কারেন্টের তার ছিঁড়ে গেল, পোল ভেঙে গেল, তাহলে এই লোকাল অথরিটি এসে ঠিক করবে। কিন্তু সেন্ট্রাল আসবে না কত দূর থেকে, তার নয়, তো লোকাল অথরিটি। এছাড়াও কিছু পাওয়ার দেওয়া আছে, যেমন আমাদের WBCDCL এদেরকে পাওয়ার দিয়েছে কিছু সমাজকে ভালোভাবে চলার জন্য। আর্টিকেল 13 তে বলা হয়েছে, আর্টিকেল 13 বলা হয়েছে ডেরোগেশন আর ইনকনসিস্টেন্ট। ফান্ডামেন্টালস আমাদের অধিকার দেয় যে নিজের স্বাধীনতা, ফ্রিডম, স্পিচ, আরো সবকিছু দেয়, এখানে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। কিন্তু ধরো আমি অন্যজনের অধিকারকে লঙ্ঘন করছি, তাহলে আর্টিকেল 13। এছাড়াও এখানে প্রি আর পাস্টের কথা বলা হয়েছে, প্রেজেন্ট আর পাস্ট ফান্ডামেন্টাল রাইটস। আর্টিকেল 13 বলেছে ফান্ডামেন্টাল রাইটস লাগু হয়েছে এর আগে প্রি সংবিধানকেও পূর্বে সংবিধান কিছু সংবিধান করলে পরে কোনো জানি ইফেক্ট না আসে,
এখন যদি কোনো সংবিধান ওই সংশোধন হয় তাহলে পাস্টে কোনো সংবিধান হয়নি। ধরে নাও আর্টিকেল ফান্ডামেন্টাল রাইটস 12 থেকে 13, যদি আর্টিকেল 19 বলা হয়েছে ফ্রিডম টু স্পিচ, ফ্রিডম টু স্পিচ, তাহলে এখান থেকে আর্টিকেল 19 কে বলা হয়েছে যদি বলে এখানে কোনো 19 আর্টিকেল 19 কোনো ফ্রিডম স্পিচ দেওয়া হবে না, তাহলে এটা পাস্ট কনস্টিটিউশন, তাহলে পাস্ট কনস্টিটিউশন এখানে আছে, তাই আর্টিকেল 13 তে অ্যাব্রোগেশন করে দিতে হবে, সব কিছু এগুলো নিয়ম ক্যান্সেল করে দিতে হবে। সো আর্টিকেল সেজ দ্যাট পূর্বের কোনো নিয়ম সংবিধান যদি এখন চেঞ্জ হয় ক্ষতি হবে না। আর্টিকেল তারা আরো বলেছে যে পূর্বের কোনো যদি সংবিধানে কোনো চেঞ্জ করা হয় তাহলে বর্তমানে কোনো এফেক্ট যেন না আসে, এবং বর্তমানে যদি কোনো ওই যে সংবিধান চেঞ্জ করা হয় তাহলে পূর্বের আর্টিকেল কোনো যেন ইফেক্ট না আসে। তো আর্টিকেল তারই শেষ দ্যাট 14, আর্টিকেল 14 says that equality before law, equality before law, প্রথমে নিচে একই ডাইটসি। আর্টিকেল 14 says that equality before law, এবং এটি বলেছিল একে ডাইভার্সি, ইংল্যান্ড থেকে নিয়েছে, ইউকে। ইউএসএ তে এই নিয়ম লাগু হয় আর্টিকেল 15, আর্টিকেল 15, আর্টিকেল 15 says that provision নিষিদ্ধ করেছে, provision of discrimination ধর্ম জাতি কাস্ট অনুযায়ী। আর্টিকেল 15 says that ধর্ম জাতি কাস্ট হিসেবে মানুষকে ভাগ করা যাবে না। আর্টিকেল 15 says that। আর্টিকেল 16, আর্টিকেল 16 says that job for opportunity, jobs for opportunity। আর্টিকেল 16 তে বলেছিল জব ফর অপরচুনিটি। ধরো তুমি বড় লোক ছিলে, আমি সাধারণ পরিবারের ছেলে, তাহলে তুমি বড় লোকটা তোমার বেশি জব দিবে আর আমি জব পাবো না, এটা হবে না। আর্টিকেল 16 জব ফর অপরচুনিটির কথা বলেছে। আর্টিকেল 17, আর্টিকেল 17 says that untouchability, আর্টিকেল 17 says that untouchability অস্পৃশ্যতা ছোঁয়াছুতে কথা বলা হয়েছে। আর্টিকেল 17 তে বলা হয়েছে অস্পৃশ্যতা ছোঁয়াছুতি, আর্টিকেল 17 says that বলেছিল। আর্টিকেল 18, আর্টিকেল 18, আর্টিকেল 18, আর্টিকেল 18 হচ্ছে রিমুভ টাইটেল, সারনাম, সাবটাইটেল। আগেকার যুগে আর্টিকেল 18 তো সাবটাইটেল রিমুভাল, সাবটাইটেল। আগেকার যুগে রাজা মহারাজা সব সাবটাইটেল ইউজ করতো, তার জন্য এগুলো আর্টিকেল 18 তে রিমুভ করে দিয়েছে। আর কিন্তু তুমি যদি এডুকেশন যোগ্যতা নিয়ে তৈরি করো তা রাখা যাবে, এডুকেশন ডিগ্রি। তুমি এমবিবিএস ডিগ্রি করছো তাহলে এমবিবিএস লেখা যাবে, বাট তুমি ভারত রত্ন পাও লেখা যাবে না, ভারত রত্ন 34 ইসলাম লেখা যাবে না, কিন্তু এমবিবিএস 34 ইসলাম লেখা যাবে। এটা হচ্ছে আর্টিকেল 18 শেষ দ্যাট। তো এই ভারতের আর্টিকেল শেষ দ্যাট আর ফান্ডামেন্টাল 12 থেকে 35 মধ্যে। এখন আজকে আলোচনা হলো 12 থেকে 18 পর্যন্ত। তো একবার সংক্ষিপ্ত ভাবে লেখা যায় ব্রিফলি। ফান্ডামেন্টাল রাইটস, রাইটস 1, আর্টিকেল 12 ডেফিনেশন, 2, আর্টিকেল 13 derogation and inconsistent, 3, আর্টিকেল 14 equality before law,
আর্টিকেল 15 prohibition of discrimination religion caste 5 article 16 says that job for opportunity sorry article 17 says that untouchability article 18 says that subtitle it is a enforcement judicial review রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট and high court. So it is a fundamental rights a summary. So next topic, it is a fundamental topic. Next topic পরে ক্লাস হবে। Bye.